আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটু কথা বলবো। সে কথাটা হচ্ছে আমার জীবন তো আমার শেষই হয়ে গেছে। এখন আমার জীবন নিয়ে আমার কিছু বলারও নাই, কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই। কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর আমি আমাকে নিয়ে এখন ভাবছি না। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছি। সেই রিকোয়েস্টটা হচ্ছে, আমার একটা পরিবার আছে, যে পরিবারটা হচ্ছে আমার একটা ফুফু, আমার বাবা, আমার মা, তিনজন মানুষ আছেন এনারা। তো আমি এখন দেশের বাইরে আছি। দেশের বাইরে থেকে আমি চাই খুব শিগগিরই চলে যাই, কারণ আমি চাই তাদের দায়িত্ব নিতে। কারণ আমার ফুফু, আসলে আমার ফুফুর এই দুনিয়াতে কেউ নাই, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? আমার ফুফুর দুনিয়াতে কেউ নাই আসলে। তো এই জন্য আমি তার দায়িত্ব নিতে চাই, এবং পাশাপাশি আমার মা বাবা দুজনের দায়িত্বই নিতে চাই। কারণ এই মুহূর্তে আমার মনে হয় যে আমার পরিবারের, এই কয়টা পরিবারের দায়িত্ব যদি আমি নিতে পারি তাহলে আমার কাছে ভালো লাগবে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যার কেউ নাই তার দুনিয়ায় আল্লাহ থাকে। এবং আসলে আমরা বলি অনেক সময় যে কিছু না কিছু মানুষের শুভাকাঙ্ক্ষী থাকে, যেটা একদম কাছের কেউ একজনের দায়িত্ব নেয় একজন। তো আমার এই ফুফুটার কেউ নাই। ইনশাআল্লাহ আমি কোনো একদিন আপনাদের সামনে নিয়ে আসবো, কারণ এখন তো আমি দেশের বাইরে, যার কারণে আমার এগুলা পাচ্ছি না। তো ইনশাআল্লাহ আমি এটা করব। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই তিনটা মানুষের কথা ভেবে হলেও আপনারা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তার কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ারের কারণে যদি আমার একটু ভালো হয়, আমার পরিবার নিয়ে আমি একটু ভালো থাকতে পারি, তাহলে আমি একা ভালো পাবো না, আল্লাহর কাছে আপনারাও ভালো পাইবেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা হচ্ছে এটাই, আমি অতি শিগগিরই চাই যে আমি এখান থেকে চলে যাই। ঠিক আছে? আমার বিদেশের বাড়ির মাটিতে আমার আর ভালো লাগে না। তো আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, আশা করি আমি মনে হয় আমি শিগগিরই একটু আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। কারণ একটা স্বপ্ন আমি কষ্ট করে আমার জীবনে আমার একটা ইচ্ছা ছিল, আমি একটা বাড়ি করব। তো আমার সেই ইচ্ছাটা হচ্ছে কেমন, যেমন আমি জায়গাটা আজ থেকে 14 বছর আগ থেকে আমি খালি স্বপ্ন দেখতেছি যে আমি একটা বাড়ি করবো, আমি একটা বাড়ি করবো। তো আমার বাড়িটা করা হয়ে ওঠে না, কারণ আমি তো কিছুই করতে পারি না। তো এখন আমি এই 14 বছর পরে যাই আমি আমার একটু স্বপ্নের পূরণের একটু ছোঁয়া পাইছি বা দেখছি। তো মনটা আরও জাগলো যে আমি তিনটা মানুষের দায়িত্ব আমার নিতেই হবে। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ পারবো মনে হয়। কারণ আমি একটা জায়গা নিয়েছি, একটু দানের জমি, যদিও রাস্তার সাথে নিতে পারিনি, এটা রাস্তার থেকে একটু দূর হয়ে গেছে। তারপরেও আমি মনে করি এটা আমার গর্ব, কারণ এটা আমার কষ্টের টাকার, পরিশ্রমের টাকার। আমি এখানে একটা বাড়ি করার আমার খুব ইচ্ছে। তো আমি বাড়ি করতে পারি বা না পারি, কিন্তু সেটার জন্য আমার কোনো আফসোস নাই, কারণ আমার কেউ নাই। আমি আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, আমার আর পিছন দিয়ে কেউ নাই। তাহলে আমি আমার মা বাবা আর আমার ফুফুটার দায়িত্বটা যদি আমি নিতে পারি, তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার দয়া করে আমার এক ভিডিওতে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার পাশাপাশি আপনারা আমারে একটু সাপোর্ট করে যাবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।